করছো? হ্যাঁ, এই যে আমরা বেরোলাম, এটা তো দিতে হবে, ফেসবুকে দেবো। তুই কি এখন থেকে খাওয়া স্টার্ট করে দিয়েছিস? কে? তুই না, খাক না, ওই এরকম করছো কেন? না রে, তুই খা। জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ভালো লাগছে, অপূর্ব দৃশ্য। পাহাড়ের এটাই হচ্ছে একটা মজা। একদিকে খাদ, কোনো সময় আবার জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি, মাঝে মাঝে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই অপরূপ সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে? না গেলে এটাকে খুব মিস করতাম। আমাকে তো খুব ভালো লাগছে, আমি তো গাড়িতে বসে বসে আমি ভিডিও করে যাচ্ছি, আর আমাকে বলছে তোমার আর কোনো কাজ নেই, তুমি এই করে যাও। আমি তো গাড়ির মধ্যে সামনে বসেছি, বসে দেখছি, ভিডিও করছি, আর সমানে গান চালিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, কিন্তু মনে হচ্ছে এগুলো মানে কেউ কিছু কাগজ বা কিছু পুড়িয়েছে ধুয়ো, কিন্তু না, এগুলো পুরো মেঘ ভাসছে এইরকমভাবে। আর এই মেঘের জন্য কন্টিনিউ বৃষ্টি টপ 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 করে পড়েই যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ। মোবাইলে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। পুরোটাতে মেঘ ভর্তি। না, আমাদেরও যদি দূর থেকে কেউ দেখে সেটা মনে হবে যে আমরা মেঘে দাঁড়িয়ে আছি, তাই না? এই হচ্ছে আমাদের রুম। বৃষ্টি হচ্ছে, বিভৎস বৃষ্টি হচ্ছে, বিকালে মেঘের পাশ থেকে তোমার মানে বিভৎস অসাধারণ। এখন মোবাইলে চার্জও নেই যে মোবাইলে চার্জ দেবো, পুরো মনে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের রুম। গোলাখাম কি হয়েছে? শেষ? পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে এই দৃশ্য দেখে তো শটাং সবাই মিলে খাট থেকে এক লাফিয়ে সব ব্যালকনিতে চলে এসেছি। মানে রুমের ভিতর থেকে দেখে আর আমাদের মন পোষাচ্ছিল না, বাইরে এতটাই ঠান্ডা, আর বাইরে থেকে না দেখলে এটা ঠিক মানে উপভোগ